আমাদের জীবনে সম্পর্কই বলুন বা কোনো কিছু চাওয়া পাওয়া বলুন, এই যে জীবনযাত্রা চলার পথে আমাদের মধ্যে কি দূরত্ব শব্দটা কি আমাদের জীবনের পক্ষে খুব মানানসই না বেমানান? আমাদের কি দূরত্ব থাকার প্রয়োজন আছে? সম্পর্কের জন্যই হোক বা যে কোনো মানুষের ভালোবাসা থেকেই হোক, যেভাবে বলতে চাই আর কি, বা আমরা আমাদের জীবনটাকে দেখতে চাই, সেই দেখা বা বলতে চাওয়ার মাঝে দূরত্ব শব্দটি কি আমাদের জীবনে সত্যি খুব দরকার? যদি এই রকম একটা ভিডিও আপনি আমার কাছ থেকে শুনতে চান, তাহলে প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত থাকুন। আজকে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চলেছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই দূরত্বটাকে যদি আমাদের জীবনে ঠিকভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা, সফলতার দিয়ে কিন্তু ভরপুর হয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন প্লিজ। দূরত্ব, দেখুন, দূরত্ব মানে কিন্তু আমাদের একটা হতাশা আচ্ছন্ন হয়ে থাকে। দূরত্বের মধ্য দিয়ে থাকে না যে মনে হয় না যে ইস দূরে চলে যাব, তাহলে তো সেই কবে আবার দেখা হবে, কবে আবার সে ফিরবো, একসাথে দেখা হবে, আবার তার সঙ্গে মনের কথা আদান প্রদান হবে, এই রকম তো আমাদের তখন মনে হয়, কষ্ট হয়। কিন্তু দেখুন, কিছু কষ্ট, কিছু দূরত্ব সত্যি আমাদের জীবনের প্রয়োজন আছে। যদি এমন কিছু সিচুয়েশন হয় যে আপনি আপনার সেই প্রাণের মানুষটা, যার সঙ্গে আপনি আত্মিকভাবে এক, আপনার মানসিক ভালোবাসা, সততা দিয়ে আপনি তার সঙ্গে একটা দারুণ সম্পর্কে জড়িয়ে আছেন, সেই সম্পর্কগুলো যখন, যার মধ্যে, সেই সম্পর্কগুলোর মধ্যে যদি মিষ্টতা থাকে, যদি সততা থাকে, সবই থাকে, সেই সম্পর্কগুলোর মধ্যে দেখবেন অনেক সময় একটু বোঝাপড়ার অভাব হয়ে যায়। অনেক সময় আমরা না ওই সম্পর্কগুলোকে মিসইউজ করে ফেলি, একটু তাড়াহুড়ো করে সম্পর্কগুলোকে একটু অন্য রকমভাবে পরিচালনা করে ফেলি। হয়তো আমি এটা চাই না বলতে, হয়তো আমি এটা করতে চাই না, তবু হয়তো আমার মাধ্যমেই এইরকম একটা কিছু দুর্ব্যবহার হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল। তখন কি করব? দূরত্বটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি আমার সম্পর্কটাকে আবার রিপেয়ার করতে পারি, আবার নতুন করে সাজিয়ে তুলতে পারি, নতুন করে আবার আবিষ্কার করতে পারি। দেখুন, তখন যদি আমি কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য যদি আমি একটু দূরত্ব তৈরি করি, বা আমি একটু কিছু, ধরুন একদিনের জন্য হয়তো বা কয়েক ঘন্টার জন্য আমি একটু বাইরে চলে যাই, তখন দেখবেন কিছুটা সময় পেরোনোর পর আমার যার সঙ্গে আমার সম্পর্কের মধ্যে টানাপোড়েন মধ্যে তার সঙ্গে সম্পর্কের যদি মিষ্টতা থাকে, যদি সততা থাকে, তাহলে কিন্তু তার প্রতিটি সুখদয় স্মৃতিগুলো আমাকে কিন্তু আমার মনকে আরো ছটপট করিয়ে তুলবে, তার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক গড়া। তাই কিছু সময় দূরত্বটা যদি আমরা একটু মেনে চলি, একটু করেও ফেলি, তাহলে কিন্তু সেই দূরত্বটা কিন্তু আমার তার কাছে যাওয়ার আগ্রহটা বেড়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, ধরুন আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে হয়তো আপনার একটু সম্পর্কের একটু খুনসুটি হয়ে গেছে, তখন আপনি কিছুদিন কথা না বলে দেখবেন আপনার মধ্যে একটা মানসিক তোলপাড় শুরু হবে, যেটা তার সঙ্গে কথা বলার ইচ্ছা শক্তিটা প্রবল আকার ধারণ করবে। এই দূরত্বটা কিন্তু আমাদের প্রত্যেক সম্পর্কের ভালোবাসাটাকে আরেকটু গাঢ় করে দেয়। আবার অন্যদিকে দূরত্বটা আবার যদি আমরা কোনো সম্পর্ক যদি বেশি দূরত্ব অনেক দিন ধরে থেকে যায়, তাহলেও কিন্তু আমাদের
সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। তাই দূরত্বটাকে আমাদের লাইফে ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে। দূরত্বটা তখনই আমি বজায় রাখবো যখন আমি আমার নিজস্ব সম্পর্কের প্রতি বিশ্বাস থাকবে, আমার নিজস্ব চিন্তা ভাবনার অস্তিত্বের প্রতি আমার যখন বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, আমার সম্পর্কের ভালোবাসার প্রতি আমার স্থির নিষ্ঠা থাকবে, তখনই কিন্তু আমি আমার দূরত্বটা বাড়িয়ে কিন্তু আমার সম্পর্কটাকে আবার নতুন করে সাজাতে পারি। তাই যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক হোক, যদি একটু খুনসুটি হয়ে যায়, তাহলে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য একটু দূরত্ব পালন করে দেখুন, আবার আগেকার মতো আমাদের প্রত্যেক স্বামী স্ত্রীর সম্পর্কগুলো কিন্তু অন্যরকমভাবে সেজে উঠবে। তাই দূরত্বটাও সত্যি খুব দরকার। দূরত্বে থেকেও কিন্তু মানুষের ভালোবাসার টান আরও গাঢ় হয়ে যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করবেন। বাই, আবার আসবো নতুন একটা